এগুলো সাপ্লাই দেন? কাস্তামান অফ করেন, পাম্প অফ করেন। আপনারা যে পানি ভরে সাপ্লাই দিচ্ছেন, আপনাদের কোনো লাইসেন্স আছে? জি আছে। দেখান। যে দায়িত্বে আছে ওনাকে আসতে বলেন। আপনারা তো পানি এইভাবে আপনারা হচ্ছে সাপ্লাই করতে পারেন না। রাস্তাঘাট বন্ধ তো স্যার। রাস্তাঘাট বন্ধ, ওটা কোনো ইস্যু না। আপনি পানি হচ্ছে মানুষের বেসিক একটা জিনিস। পানি কোথায় তৈরি হচ্ছে? স্যার ওই যে ভিতরে কারখানা। কোথায় ফ্যাক্টরি? ফ্যাক্টরিতে নিয়ে যান আমাদেরকে। আর পানি তো এইভাবে তো পরিষ্কার করে না। এই সিস্টেমে তো আপনি পরিষ্কার করে পানি ব্রাশ মারাই তো হয় না, এটা কেমিক্যাল সিস্টেম আছে। ফ্যাক্টরিতে নিয়ে যান আমাদেরকে। ফ্যাক্টরিতে নিয়ে যান। পুর ড্রিঙ্কিং ওয়াটার এর নাম লিখে রাখছে। বোতলের মধ্যে কোনো ধরনের লেবেল কিছু নাই। চলে, আপনি আসেন। থাকে না? থাকি যায়। এটা তো মনে হয় দেখে নাকি আমাদের সাতাশের দেখে। সেন্ট সুপার ড্রিঙ্কিং ম্যাম এটা লাইসেন্স তো মানে প্যাকেজিং এর মোড়কে প্যাকেজিং হয় না। প্রথমত বাংলা থাকতে হবে, স্মার্ট থাকতে হবে, পুরো বিষয় না। প্যাকেজিং ফলো করে না। আর পানির কোয়ালিটি তো এটা হচ্ছে আপনাদের সার্ভিলেন্স করে পরে বুঝতে পারবেন না। শালা পড়ে গিয়েছে সব কিছুতে। আপনার নাম হচ্ছে আশরাফুল আলম, আপনার প্রতিষ্ঠানের নামটা লিখছেন ওয়াহিদ ফুড অ্যান্ড বেভারেজ, তুরাগ রোড, ঢাকা। আমরা আপনার প্রতিষ্ঠান পরিদর্শনে এটা দেখলাম যে আপনি যে পানি উৎপাদন করছেন এখানে, খাবার পানি, এটিতে আপনারা বিএসআই কর্তৃক যে নির্দেশিত যে প্যারামিটারগুলো এগুলো ফলো করছেন। আপনাদের পানির যে পরিষ্কার যে প্রক্রিয়াগুলো, এগুলো অনেক কিছুতে আমরা গ্যাপ পেয়েছি। আমরা ওই আপনাদের ল্যাবগুলা অকার্যকর পেয়েছি। এছাড়াও আপনি যেভাবে পানি পরিষ্কার করছেন, পরিষ্কার করছেন, এটা নিয়মের আওতায় পড়ে না। তো আমরা আপনাদের যদিও বিএসটিআই লাইসেন্সটি পেয়েছি, আমাদের বিএসটিআই টিম খুব দ্রুত আপনাদের প্রতিষ্ঠান পুনরায় সার্ভিলেন্স করবে এবং আমরা যদি দেখি যে আপনি বিএসটিআই লাইসেন্স নেওয়া সত্ত্বেও বিএসটিআইয়ের যে প্যারামিটারগুলো ফলো করছেন না, তাহলে সেই ক্ষেত্রে আমরা আপনার লাইসেন্স বাতিলকরণের ব্যবস্থা নিতে পারি। আর দ্বিতীয়ত, আমরা আপনাদের যে পণ্যের মোড়কজাত যে সনদ, এটা আপনারা গ্রহণ করেন নাই এবং আপনার যে পানি তৈরি করছেন এটা যে মোড়কজাত যে সিস্টেমগুলো সেটাও আপনারা ফলো করেন নাই, যে কারণে আমাদের প্রসিকিউটিং অফিসার ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018-এর 24-এর 1 ধারা এবং 41 ধারায় শাস্তির আবেদন করেছেন। আপনি কি স্বীকার করছেন যে আপনারা যে মোড়কজাত সনদ নেন নাই? আপনি এখানকার ম্যানেজার, আমরা মালিককে পাই নাই, কিন্তু নিয়ম হচ্ছে আমরা যখন কোনো অপরাধ সংঘটিত হতে দেখবে মোবাইল কোর্ট, সেখানে যে উপস্থিত থাকবে এই কার্যক্রমের সাথে তাকে আমরা অপরাধী হিসেবে গণ্য করে নেব। আপনার মালিক আপনাকে নির্দেশনা দিয়ে আপনাকে এই কাজটি করাচ্ছে, সুতরাং এই অপরাধের আপনিও একজন সঙ্গী। কারণ আপনাকে আইন কানুনের বাইরে যদি কোনো কাজ হয় সেটার দায় আপনাকে নিতে হবে। আপনি কি স্বীকার করছেন যে এই যে আপনি যে মোড়কজাত সনদ ছাড়া বা এইভাবে যে কাজগুলো করছেন এগুলি আইনের বিরুদ্ধে কাজ করছেন? অপরাধ স্বীকার করেন কি না? সরি, আমরা চেষ্টা করি। আমরা আপনাকে সুযোগ দিচ্ছি, যেহেতু আমরা পণ্যের যে আপনার যে মোড়কজাত সনদ আপনারা গ্রহণ করেন নাই, সেই জন্য আমরা আপনাকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018-এর 24-এর 1 ধারা এবং 41 ধারায় 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি, অনাদায় 1 মাসের কারাদণ্ড। আপনি দ্রুত আপনার মালিক পক্ষের সাথে যোগাযোগ করুন এবং জরিমানাটি আমাদেরকে আদায়ের ব্যবস্থা করুন এবং আপনি পরবর্তীতে যে বিএসটিআই নির্দেশনা অনুযায়ী আপনি কার্যক্রম করবেন। ঠিক আছে, ধন্যবাদ।